জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং কার্বন নিঃসরণ রোধে কার্যক্রম চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনের প্রথম দিনে কথা বলেন বাইডেন প্রশাসনের প্রতিনিধি জন পোদেস্তা। এ সময় ট্রাম্পকে জলবায়ু পরিবর্তন অস্বীকারী উল্লেখ করে নতুন প্রেসিডেন্ট পরিবেশগত সুরক্ষাগুলো ভেঙে দেবেন বলে শঙ্কা প্রকাশ করেন মার্কিন এই প্রতিনিধি। এছাড়া ট্রাম্প প্যারিস শান্তি চুক্তি থেকে বের হয়ে যাবেন বলেও জানান পোদেস্তা। ভাষণের এক পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই একটি নির্বাচনে লড়াইয়ের চেয়েও কঠিন বলে মন্তব্য করেন তিনি। এর আগে COP29 সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে 2024 সাল বিশ্বের উষ্ণতম বছর হতে যাচ্ছে বলে সতর্ক করেন জাতিসংঘের জলবায়ু প্রধান সিমন স্টিল। এবছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড় তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় প্রায় 1.54 সেলসিয়াস বেশি বলেও জানান তিনি।